জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। আপনাদের সবাইকে রথযাত্রার শুভকামনা জানাচ্ছি। আজকে 16 জুলাই, রথযাত্রার দিন। রথযাত্রা শুরু হয়েছিল আজকে দুপুর 3টের সময়, আর এখন ফেরত এসেছে রথ। এখন রাত্রে প্রায় 9টা কি 9টা 15 বাজে। তো এখন ঠাকুরকে মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো আপনারাও এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করুন। এখন এখানে 9 দিন ধরে অনুষ্ঠান হবে, যেমন খাওয়া দাওয়া তো হবেই ঠাকুরের প্রসাদ হিসাবে, এছাড়াও হবে মেলা, তারপরে গান বাজনা, নাচ, আরও অনেক কিছু। আর এখানে মেলাও বসবে, যেমন মেলাতে গোলগাপ্পা, তারপর আইসক্রিম, কেক, আর আরও ইত্যাদি অনেক কিছু। আর সাথে সাথে ঠাকুরের কিছু ফটো, স্বরূপ বা মূর্তিও এখানে পাওয়া যাবে। তো এখানে খুব আনন্দ হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি ঠাকুর এখনো রথের মধ্যে বসে আছেন। কি সুন্দর লাগছে না ঠাকুরকে, অপূর্ব দেখতে। উল্টো রথ অবধি ঠাকুরের উপস্থিতিতে নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর ঠাকুরের প্রসাদেরও ব্যবস্থা আছে। ঠাকুরকে এখন ভেতরে নিয়ে যাওয়া হবে, তাই সিঁড়িটা খোলা হচ্ছে রথ থেকে, যাতে ঠাকুরও আরামসে নিচে নামতে পারে। ঠাকুর তো নানা জায়গায় ঘুরেছে রথে করে, তাই ঠাকুরের একটু খিদে পেয়ে গেছে। তো ঠাকুরকে নামাবার আগে রথ থেকে ভোগ নিবেদন করা হচ্ছে। ঠাকুরকে তো আপনারা দেখলেনই ভোগ নিবেদন করা হচ্ছিল, আর এখন তো ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর ঠাকুরকে নামাবার জন্যে প্রিপারেশন চলছে। আর ঠাকুরকে দেখতে কি ভাল লাগছে, তাই না? ঠাকুরের জায়গাতে আসলে একদম মন ভরে যায়। আমাকে খুব শান্তি লাগে ঠাকুরের জায়গায় আসলে। তো আবার আপনাদের সবাইকে বলছি জয় জগন্নাথ। আপনারা আমার সাথে বলুন, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। ঠাকুরের জায়গায় আসলে কি শান্তি লাগে, তাই না? এতক্ষণে আমি ঠাকুরকে রথের মধ্যে সামনের থেকে দেখতে পেলাম, তাই ভাবলাম কি আপনাদেরও দেখাই ঠাকুরকে সামনের থেকে। কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে, তাই না? আমাকে তো ঠাকুরের সামনের থেকে নিজের চোখই সরাতে ইচ্ছা করছে না। আপনাদেরও কি তাই মনে হচ্ছে? যদি আপনাদের তাই মনে হয়, তাহলে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন।
ঠাকুরকে এবার আচ্ছা দান দিয়ে পাখার হাওয়া করে করে দুলিয়ে দুলিয়ে নিয়ে যাওয়া হবে। কি মজার ব্যাপার না ঠাকুরের জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন এই পাখা আর আচ্ছা দানটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন সবাই আচ্ছা দান আর এই পাখাটা নিয়ে দাঁড়িয়ে আছে, ঠাকুরকে এখনই নামানো হবে। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। এখন ঠাকুরকে আচ্ছাদন নিয়ে মন্দিরে আনা হবে। আর ঠাকুরের মূর্তিটা যখন আপনারা দেখবেন 3 ঠাকুরেরই, তখন কি সুন্দর ঠাকুর। আর ঠাকুর আমি আশা করব কি সবাইকে ব্লেস করুক। আর ঠাকুরকে স্বাগত করার জন্যে আমরা সকলে এখানে দাঁড়িয়ে আছি। এখন বলরাম, সুভদ্রা আর জগন্নাথ ঠাকুরকে এক এক করে রথ থেকে নামানো হচ্ছে। আপনারা সবাই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কি সবাই আনন্দ উপভোগ করছেন কিনা রথযাত্রাতে। এত ভিড়ের মাঝখানেও আমি এই ভিডিওটা করেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এইবার জগন্নাথ দেব নামছে নিচে। জগন্নাথ ঠাকুরও এখন বাকি ঠাকুরদের মতন ভেতরে যাচ্ছে সবার সাথে। সব ঠাকুরদের মতন জগন্নাথ ঠাকুর নিজের জায়গায় চলে গেছেন। আর এখন বাকিদের মতন জগন্নাথ ঠাকুরকেও এইভাবে দুলিয়ে দুলিয়ে নিজের আসনে বসানো হবে। এখন 3 ঠাকুরকেই আসনে বসানো হয়ে গেছে। আপনারা একটু দেখে বলুন তো কি 3টে ঠাকুরকে একসাথে আসনে দেখে কেমন লাগছে। আর জায়গাটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে।
আমার তো খুবই ভাল লাগছে। আবার বলছি, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। আপনারা আমার সাথে আবার বলুন, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। ঠাকুর এখন নিজের আসনে সুন্দর করে বসে গেছেন। তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিজের বাসায় ফেরত যাচ্ছি। আর বাইরেতে এইভাবে লাইটিং দিয়ে সাজানো আছে। আর একটু আগে তো আপনারা দেখছিলেনই কি রথের মধ্যে ঠাকুর ছিল, কিন্তু তখন তো ভিড় ছিল। তো এখন তো একটু খালি আছে, তো ভাবলাম রথকে একটু ভালো করে দেখে নিই কিভাবে সাজানো হয়েছে রথকে। আমরা খাওয়ার পার্টি রথযাত্রা থেকে ঘুরে ভগবান জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করে আমরা যাচ্ছি দিয়ে আবার ঠিক দিকটাকে ছেড়ে এসেছি।